2024-এর লোকসভা নির্বাচনে ইডি সিবিআই সন্দেশখালী জুজু তাড়িয়ে নিয়ে বেরিয়েছিল রাজ্যের শাসক দলকে। তবে তার প্রভাব 24-এর লোকসভা ভোটে পড়েনি সেভাবে। 42 আসনের মধ্যে 29 আসন তৃণমূল, বিজেপি 12টি আসন ঝুলিতে আনে, আর একটি যায় কংগ্রেসের দখলে। এবার 26-এর ভোটেও এসআইআর আইপ্যাকে ইডির অভিযান, আমলা থেকে পুলিশদের অবিরাম বদলি প্রক্রিয়া অব্যাহত। তার উপর ধর্মীয় মেরুকরণের রাজনীতি মাথাচাড়া দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে আরজিকর ইস্যুতে মহিলা সুরক্ষা নিয়ে কম জল ঘোলা হয়নি, যা নিয়ে এখনো চলছে চর্চা। 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে পদ্ম ফোটাতে মরিয়া হয়েছিল বিজেপি। সন্দেশখালীতে শেখ শাহজাহানের গ্রেপ্তারিকে কেন্দ্র করে লোকসভা ভোটের কয়েক মাস আগে টানা উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান সহ তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লাগাতার নির্যাতন, জমি দখলের মতো অভিযোগ নিয়ে স্থানীয় মহিলারা প্রবল বিক্ষোভ দেখিয়েছিল। সেই সময় সন্দেশখালী ইস্যুকে একেবারে জাতীয় রাজনীতির স্তরে নিয়ে গিয়েছিল বিজেপি। এবার 26-এর ভোটের পালে হাওয়া টানতে সেই মহিলা সুরক্ষার কথাই শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। বৃহস্পতিবার আসানসোলের পোলো গ্রাউন্ডের জনসভায় সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে ঘটে যাওয়া আরজিকর ও সন্দেশখালীর প্রসঙ্গ টেনে এনে মোদি দাবি করেন, বর্তমানে বাংলায় মহিলারা আর সুরক্ষিত নন। তার অভিযোগ, তৃণমূল সরকার অপরাধীদের আড়াল করছে এবং একমাত্র বিজেপি পারে বাংলায় মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে। শুক্রবার শহর কলকাতায় সাংবাদিক বৈঠকে একই সুর শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। মা বোনেদের সুরক্ষায় দিলেন আশার আলো। প্রসঙ্গত, বৃহস্পতিবার আরজিকর মামলায় ফের প্রথম থেকে তদন্ত শুরু করতে পারে সিবিআই। যদি দরকার হয় সিবিআই নতুন করে জেরা করতে পারবে সাজাপ্রাপ্ত ও অন্য সন্দেহভাজনদের, এমনই নির্দেশ দেয় হাইকোর্ট। সেই কথা মনে করিয়ে অমিত শাহ বলেন, সন্দেশখালীর ঘটনাকে নজির মনে করতে হবে। নির্যাতিত সমস্ত মহিলাদের জন্য মামলা করা হবে। হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির নেতৃত্বে মামলা হবে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার বিচার করা হবে। संदेशखाली की घटना को एक प्रतीकात्मक रूप से मानकर इस प्रकार की सभी पीड़ित महिलाओं की सुनवाई के लिए एक महिला रिटायर्ड हाईकोर्ट जज की अध्यक्षता में सारी पीड़ित महिलाओं की सुनवाई और आगे पर ऐसी घटनाओं न हो, इसके लिए जांच कराने का एक हम मामला तय करेंगे। এখন ক্ষমতা দখলে মরিয়া প্রধান বিরোধী দল বিজেপি মহিলা সুরক্ষায়, নারীর ক্ষমতায়নে জোর দিয়ে কি ভোট বৈতরণী পার করতে চাইছে? মহিলাদের কতটা ভরসা জোগাতে পারবে গেরুয়া শিবির? শুধু সুরক্ষা অস্ত্রের শান দিলেই কি ভোটে জেতা যায়? প্রশ্ন রাজনীতির কারবারিদের। ক্যালকাটা নিউজ।